1882 সালে ক্রোকার অ্যান্ড কার্টিস ইলেকট্রনিক মোটর কোম্পানির একজন মার্কিন প্রকৌশলী প্রথম বৈদ্যুতিক পাখা তৈরি করেন। তার নকশায় দুটি ধাতব ব্লেড ছিল যা একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে যুক্ত ছিল। এই ফ্যান ঘরের ভেতরে বায়ু সঞ্চালনে বিপ্লব এনেছিল। এই আবিষ্কার ছিল যান্ত্রিকভাবে শীতল বাতাসের খোঁজে প্রথম পদক্ষেপ। 1886 সালে জার্মান মার্কিন প্রকৌশলী ফিলিপ ডাইহল একটি বৈদ্যুতিক পাখাকে একটি সিলিং কাঠামোতে যুক্ত করে সিলিং ফ্যান তৈরি করেন। ডাইহলের পাখায় স্বয়ংসম্পূর্ণ মোটর ছিল। 1880 দশকের শেষের দিকে ডাইহলের কোম্পানি সিলিং ফ্যান উৎপাদন শুরু করে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে বৈদ্যুতিক পাখার ব্যাপক ব্যবহার দেখা যায়। ওই সময় থেকে যুক্তরাষ্ট্রে ফ্যান একটি সাধারণ গৃহস্থালী ও অফিসের যন্ত্র হয়ে ওঠে। 1890 সালে জন ওয়েসলি এমারসন ইলেকট্রনিক প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান ফ্যান প্রযুক্তির উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1920 ও 1930-এর দশকে ফ্যানের বিভিন্ন নকশা নিয়ে পরীক্ষা নিরীক্ষা দেখা যায়। এরপর 1940-এর দশকে ভারতের ক্রম্পটন গ্রিভস বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক সিলিং ফ্যান প্রস্তুতকারক হিসেবে আবির্ভূত হয়। এদিকে 19 শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশে বিদ্যুৎ চালু হয়। 1900 সালের দিকে ভারতে প্রথম বৈদ্যুতিক পাখা আসে। তখন ব্রিটিশরা ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে ফ্যান আমদানি করে। বিভিন্ন সরকারি ভবন, রেল স্টেশনে তা ব্যবহার শুরু করে। ফলে কলকাতা, বোম্বে ও ঢাকার মতো প্রধান শহরের ব্রিটিশ অফিসে ফ্যান দেখা যায়।